হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, এখন 7:11 মতো বাজে। আমি উঠলাম জাস্ট, আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। দেবদা শুভশ্রীদিকে দেখার এক্সাইটমেন্ট আজকে ঘুমও তাড়াতাড়ি ভেঙে গেছে। তাড়াতাড়ি উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে বেরোতে হবে, কেননা 12টার মধ্যে ওখানে ঢুকে যেতে হবে, নাহলে আর দাঁড়ানো যাবে না, যা ভিড় হয়। তো আকাশটা খানিক এরকমই হয়ে রয়েছে, মেঘলা মেঘলা। এখন আমি চা খাবো, খেয়ে দেখি কোনো কাজ থাকলে সেটা করবো, করে স্নান টান করে পুজো দিয়ে নেবো। দেখতে দেখতে সময় চলে যাবে, একটাই আসবে মিনিমাম। তো আমাকে 12টার মধ্যে ওখানে কি ঢুকতে হবে, নাহলে আমি দাঁড়াতেই পারবো না, যা ভিড় হয়। বড় মা মন্দিরের সামনেটা তো জানেনি, মারাত্মক ভিড় হয়। গিয়ে একটু তো আগে দাঁড়াতে হবে, স্পেশাল জিডিটাকে একটু নিজের চোখে তো দেখে সারতে করতে হবে, বলুন। তো চলুন চাটা খাওয়া যাক, আর আজ বা কাল গাছেও জল দিতে হবে। চলুন। তো আমি খেতে বসে গেছিলাম, যেহেতু দেবদাস শুভশ্রী দিয়ে আসবে, ওই জন্য আজকে একটু বেলা করেই ব্রেকফাস্ট করলাম 11টার দিকে, কারণ অনেকটা টাইম তো ওখানে থাকতে হবে। একটাই বলেছে, কিন্তু ওটা মোটামুটি 2-3টের কাছাকাছি তো যাবে, কোনো ভুল নেই। তো চলুন খেয়ে দেন। 11:15 মতো বাজে, অ্যান্ড নাও আই এম রেডি টু গো। আমি এখান থেকে যাবো, সাবের ওখানে আমার একটা বান্ধবী আসবে, ঢের বাবা। এই যে যাই হোক, আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর সাবের ওখানে আমার একটা বান্ধবী আসবে, তো ওর সাথে যাব। অলমোস্ট 11:15 হয়ে গেছে, 1টার দিকে আসবে ওরা। তো বেশি লেট না করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি একেবারে। আর আজকে আমার মোস্টলি ফ্রেন্ডসদের পরীক্ষা, নয় ডাক্তারখানায় যাবে, মোস্টলি ফ্রেন্ডসদের কোনো না কোনো কাজ আছে, যার জন্য অনেকেই আজকে যেতে পারছে না। পিছনে আসতে টেম্পো। আজকে আমি টোটো করবো, আজকে আমি হেঁটে যাবো না, আর এখন হেঁটে যাওয়ার মতো টাইম নেই, লেট হয়ে যাবো হেঁটে যেতে গেলে। মেঘলা মেঘলা থাকুক, ওয়েদারটা বেশ ভালো, রোদ না উঠলে ভালো ভাই। চলুন, হ্যাঁ এবার জব জব করে চলো। তারপর আমি দেখতে দেখতে পৌঁছে গেছিলাম অরবিন্দ রোডে। আর তখন প্রায় 12টা 12:30 কাছাকাছি বেজে গেছিল, আর অনেক কটা দোকানও বন্ধ ছিল, খোলেনি। যেহেতু দেবদাস শুভশ্রী দিয়ে আসবে, ভিড়ভাট্টা হবে, ওই কারণেই হয়তো অনেক কটা দোকান খোলেনি। আর এদিকে আকাশের অবস্থা একদম কালো হয়ে আসছিল। থ্যাংক গড কি আমি আগে ঢুকে গেছি অরবিন্দ রোডে। এই দেখুন, মানে একটা বৃষ্টি আসবে আসবে ভাব হয়ে গেছিল তখনই। আর দেখতে দেখতে ঝমঝম করে, মানে আমি জাস্ট মন্দিরের কাছে পৌঁছেছি, 1 ফোঁটা 2 ফোঁটা পড়া শুরু হয়েছে, দৌড়ে গিয়ে মন্দিরের ওখানে ঢুকে গেছি। আর তারপরে অবস্থা দেখুন, ঝমঝম করে বৃষ্টি নেমেছিল, বেশ জোরে বৃষ্টি নেমেছিল। যাই হোক, বৃষ্টিটা থামতেই আহ আমি দেখলাম এখানে একজন ডন্ডি কাটছিল। এই দেখুন, মানসিক ছিল হয়তো বড় মার কাছে, ওই জন্য এখানে ডন্ডি কাটছিল। তখন ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছিল, তবে আগের মতো তো জোরে পড়ছিল না। তারপর ওখানে আমরা 4-5 জন একসাথে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে দেখি পৌশালী দি আমাদেরকে ডেকে বলছে একটু কথা বলবো তোমাদের সাথে। তো খুব খুব ভালো লেগেছে পৌশালীদির সাথে দেখা হয়। পৌশালীদিকে তো আশা করি আপনারা সবাই চিনবেন, ফেসবুক, ইনস্টাগ্রামেও, ইউটিউবে সব জায়গায় ওনার পেজ আছেন। তো ওনার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে। ধূমকেতু সিনেমাটা নিয়ে আমাদের সাথে আর কি একটু কথা বলে নিচ্ছিলেন উনি। আর এই দেখুন, এখানে
এর পর দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, কারণ যত সময় এগোচ্ছিল দেবদা শুভশ্রী আসার সময়টাও এগিয়ে আসছিল, ওই কারণে দড়ি দিয়ে ব্যারিকেড। আচ্ছা, একটু কথা বলা যাবে? কথা বলা যাবে? কতটা এক্সাইটেড দেব আর শুভশ্রী আসতে বলে? কতটা এক্সাইটেড? জ্বর গায়ে ছুটে এসছে। কতটা এক্সাইটেড দেব শুভশ্রী আসছে বলে? টিকিট কাটা হয়ে গেছে? অবশ্যই 17 তারিখ যাচ্ছি, 3:50 শো কল্যাণী সংঘ। টিকিট কাটা কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ। কতটা এক্সাইটেড দেব আর শুভশ্রী আসছে বলে? কতটা এক্সাইটেড আছেন দেব আর শুভশ্রী আসছে বলে? টিকিট কাটা কমপ্লিট? কতটা এক্সাইটেড দেব আর শুভশ্রী আসছে বলে? টিকিট কাটা কমপ্লিট? কমপ্লিট কমপ্লিট। কতটা এক্সাইটেড দেব আর শুভশ্রী আসছে বলে? ভীষণ এক্সাইটেড, কিন্তু কখন আসবে সেই খবরটা যদি সামান্যতম পেতাম খুব ভালো হতো। অনেকক্ষণ দাঁড়িয়েছি পাবো। কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। টিকিট কাটা কনফার্ম? না, টিকিটটা এখনো পাইনি। লেট হয়ে যাবে না? হ্যাঁ? লেট হয়ে যাবে না? কি করব লেট হয়ে গেলে? বাট ব্যবস্থা করে দেন ভালো হয়, বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য, এদের জন্য ব্যবস্থা করে দিন। আমাদের তো পরে কতটা এক্সাইটেড দেব আর শুভশ্রী আসছে বলে? টিকিট কাটা কনফার্ম? কতটা এক্সাইটমেন্ট কাজ করছে দেব আর শুভশ্রীকে এতদিন পর দেখার পর? একবার পুরো লাইনটা হয়ে যাক, শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত, সবাই মিলে একসাথে হোক। কতটা এক্সাইটমেন্ট কাজ করছে? কতটা এক্সাইটমেন্ট কাজ করছে? সবাই মিলে সবাই মিলে একবার স্লোগানটা হয়ে যাক, শিরা শিরা রক্ত দেবদার ভক্ত। চলো, 1 2 3। আচ্ছা, কতটা এক্সাইটমেন্ট কাজ করছে দেবদাকে দেখার? কতটা এক্সাইটমেন্ট কাজ করছে? কতটা এক্সাইটমেন্ট কাজ করছে? টিকিট কাটা কনফার্ম? তো দেবদা শুভশ্রী আসতে আর বেশিক্ষণ বাকি নেই, অলমোস্ট ওরা চলে এসছে। আর মোস্ট রিভিউ সবাই খুব এক্সাইটেড হয়ে রয়েছে, শুধু ওদের আসার অপেক্ষা। তো এখনও অব্দি ওরা এসে পৌঁছাতে পারেনি, দেখা যাক ওরা কখন আসে। সবাই প্রচুর এক্সাইটেড হয়ে গেছে, অনেকে টিকিট কাটা কনফার্ম হয়ে গেছে, অনেকে টিকিট কাটা হয়ও নি, দেখা যাক। আমি যখন এসেছিলাম অর্থাৎ 11:30 12টা নাগাদ, তখন এতটা ভিড় ছিল না, কিন্তু এখন অতিরিক্ত মাত্রায় ভিড় হয়ে গেছে। এই যে ভিড়টা, এই ভিড়টা থেকে বোঝা যাচ্ছে এই ছবিটা ঠিক কোথায় যেতে চলেছে। এই যে 10 বছরের অপেক্ষা, এই যে আবার দেব শুভশ্রী জুটিকে স্ক্রিনে দেখা, মানে এই ছবিটা তো ব্লকবাস্টার হবে, কোনো ভুল নেই। প্রত্যেকটা হল হাউসফুল হয়ে যাচ্ছে। কল্যাণী সঙ্গমে যার জন্য 7:35, সকাল 7:35-এর শো দিয়েছে, কারণ এর পরের প্রত্যেকটা শো হাউসফুল। মানে আমি বলবো এটা বাংলা সিনেমায় প্রথমবার, এর আগে কখনো হয়নি যে প্রত্যেকটা মানে হল হাউসফুল হয়ে গেছে। অনেকক্ষণ আগে ধূমকেতু এখানে চলে এসছে, বাট দেবদা শুভশ্রী এখন আসেনি। অনেকেই আসে, অনেকেরই আসা বাকি আছে, অনেকেই আসা বাকি রয়েছে। হাফ টিম এসে গেছে, তাদের সাথে দেখা বা কথা বলা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। হাফ টিম বাকি আছে, তাদের সাথে এখন অব্দি কথা বা দেখা হয়নি। দেখতে পাচ্ছেন একটা বাচ্চা রোজ নিয়ে দাঁড়িয়ে। এটা কি দেবদার জন্য? কতটা এক্সাইটেড? টিকিট কাটা কনফার্ম? তা একবার স্লোগানটা হয়ে যাক, শিরে শিরে রক্ত দেবদার ভক্ত, সবাই মিলে একসাথে একবার হোক। একসাথে 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 3 জন একসাথে। দেবদার এখনো পাত্তা নেই, দেখা যাক কখন ঢোকে। হাফ টিম আসলো, হাফ টিম এখন এসে পৌঁছাতে পারেনি, চলছে, দেখা যাক। তারপর একজনকে দেখি এই যে দেবদার সুন্দর ছবিটাকে দেবদা আই লাভ ইউ লিখে এখানে হাতে নিয়ে দাঁড়িয়েছিল, এবং গোটা সময়টাই উনি হাতে নিয়েই এটা দাঁড়িয়েছিলেন ওই ভিডিও।
দেবদাকে আর শুভশ্রীদিকে শুধু আমরাই দেখতে যাইনি, এই গরুটাও ঢুকে পড়েছিল। মানে ভাবতে পারছেন এই মারাত্মক ভিড়ের মধ্যে এই গরুটা ঢুকে গেছিল, অনেক কষ্টে ওকে সরানো হয়েছিল। তারপর সেই সময় উপস্থিত, সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবদা আর শুভশ্রীদি এসে উপস্থিত হয়ে গেছিল। আর তখন ভিড়টা দেখুন, তখন তো মারাত্মক ভিড় ছিল, অ্যানাদার লেভেল ভিড় হয়ে গেছিল তখন। আর এই যে ওরা মন্দিরের ভেতরে ঢুকে গেছিল, পুজো করতে বসেও গেছিল, ওটা স্ক্রিনের মধ্যে দেখাচ্ছিল যে দেবদা শুভশ্রীদি আর দুজনকে এত মিষ্টি লাগছিল দেখতে, আপনাদেরকে কি বলবো। দুজনেই রেড কালারের ড্রেস পরেছিল, দুজনকে খুব সুন্দর লাগছিল। আর তারপরে দেখি দেবদা আর দেবদার মায়ের ছবি এঁকে এই দাদাটা দাঁড়িয়ে ছিল ভিড়ের মধ্যে। আর এই দেখুন ওই যে হলুদ বাড়ির ছাদে একটা দিদি দাঁড়িয়ে আছে গোলাপ ফুল নিয়ে, ওইখান থেকে বড় মার মন্দির অব্দি ছুড়েও ছিল পরে, কিন্তু আর এসে পৌঁছায়নি। তো আমরা অপেক্ষায় দাঁড়িয়ে আছি, ছাদের মধ্যে উঠবে দেবদা, তো সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, আমরা সবাই ডাকছি। অলমোস্ট দেবদা তারপর ছাদে উঠে গেছিল, প্রথমে শুভশ্রীদি উঠেছিল। একটু প্রবলেম হচ্ছিল ভিডিও করা, কারণ আমরা এই যে দেবদা ফাইনালি, ওই যে দেবদা আর শুভশ্রীদি, জানি একটু অন্ধকার দেখাচ্ছে, কিছু করার নেই। তো দুজনকে এত মিষ্টি লাগছিল, দুজনেই মানে শুভশ্রীদি রেড শাড়ি, রেড রঙের একটা লাল রঙের একটা শাড়ি পরে এসেছিল, আর দেবদা লাল রঙের একটা পাঞ্জাবি। দুজনকে এত মিষ্টি লাগছিল আপনাদেরকে কি বলবো, চোখ ফেরানো যাচ্ছে না দুজনের কাছ থেকে। আর তখন মানুষের যা কলরব, মানে সেটা ধারণা বাইরে, যারা ওখানে ছিল তারা বুঝতে পারবে যে কতটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আর এরপর দেবদার বেরোনোর সময় হয়ে গেছিল, আমরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে দেবদা বেরো। ইনফ্যাক্ট আমরা সবাই বলছিলাম যে দেবদা প্লিজ বেরো, প্লিজ বেরো, একবার তো অন্তত দেখি কাছ থেকে। ছাদ থেকে দেখলেও কাছ থেকে দেখা একটা আলাদাই মজা আছে। তো ফাইনালি দেবদা আর শুভশ্রীদি বেরোতে চলেছে বড়মার মন্দির থেকে। আহ অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম যে বেরোবে বেরোবে বেরোবে। তো ইনফ্যাক্ট সবাই ডাকছিল যে দেবদা বেরো, দেবদা বেরো। ক্রাউডের যে আওয়াজটা, যদি একবার আপনারা মানে যারা ওখানে ছিলেন তারা বুঝতে পারবে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল, লাইক হিস্ট্রি হিস্ট্রি। আর দেবদা বলে কথা, হিস্ট্রি তো ক্রিয়েট করতেই হবে বলুন। তো ফাইনালি এত অপেক্ষার পর দেবদা আর শুভশ্রীদি বাইরে আসছিল, এই দেখুন দুজনকে কি মিষ্টি লাগছিল, আমি কথাটা বারবার বলবো বারবার বলবো, দুজনকে এত সুন্দর এত ভালো লাগছিল, দুজনের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। স্পেশালি শুভশ্রীদিকে তো দারুণ লাগছিল দেখতে, লাইক আ ডল, দুজনকে খুব সুন্দর লাগছিল। এবার ওনারা এসেছিল, বেশিক্ষণ ওখানে দাঁড়ায়নি, কিছু টাইমের জন্য ওরা ওখানে দাঁড়িয়েছিল। এই দেখুন এই দেখুন, দারুণ লাগছিল দুজনকে দেখতে। মিডিয়ার কাছে একটু বাইট দিয়ে ওরা চলে গেছিল, কারণ লাস্টের দিকে ভিড়টা এতটাই বেড়ে গেছিল যে ব্যারিকেড ছাপিয়ে মানুষ চলে আসছিল বলে ওরা চলে গেছিল, কারণ যে ব্যারিকেড গুলো করা হয়েছিল সেই ব্যারিকেড গুলো ছাপিয়ে মানুষ চলে আসছিল। আর এটা না হবে না কেন বলুন, দেবদা বলে কথা, এইটুকুনি তো হবেই। এই যে দেবদা চলে যাচ্ছে লাস্টে, গাড়ির ওপর দিয়ে ফুলের বুকে গুলো নিয়েছিল, সবাইকে বাই বলে চলে যাচ্ছিল। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। ধূমকেতু হিট করবেই, ব্লকবাস্টার মুভি হবে, এটা কোনো ধারণা নেই। 10 বছরের অপেক্ষা যে কোন জায়গায় যেতে চলেছে সেটা সব থেকে লেট প্রার্থী যখন দেব চলে গেছে তখন এই একজন সব থেকে লেট, আমরা কাছ থেকে দেখেছি। চলে এসেছি বাড়ি, অতীব কষ্টে দুজনকে দেখেছি, দুজনকে এত সুন্দর লাগছিল আপনাদেরকে কি বলবো। মানে সেই যে 10 বছরের আগেকার নস্টালজিয়া সেটা পুরো ফিরে এসেছিল, এত মিষ্টি লাগছিল। দুজনেই রেড পরে এসেছিল, মানে জাস্ট চোখ ফেরানো যাচ্ছিল না, এত ভালো লাগছিল। যাওয়ার সময় তো বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টি হয়নি, এখন বাড়ির দিকে চলে এসেছি। এবার বাড়ি ঢুকে চিটপটাং চলুন। কালকেও আমাদের বিরিয়ানি হয়েছিল, বাট কালকে বিরিয়ানিটা খেয়ে আমি অতটা তৃপ্তি পাইনি, যার জন্য খাইনি সেরকম একটা। ওই জন্য বাবা আজকে বিরিয়ানি নিয়ে এসেছিল আমাদের জন্য। তো চলুন খেয়ে খেয়ে নিই।
আর সারাদিনের ধকল আমি খুব এক্সস্টেড হয়ে রয়েছি, পায়েও ব্যথা করছে কারণ অতক্ষণ দাঁড়িয়েছিলাম বলে। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। আজকের দিনটা খুব ভালো গেল দেবদাস শুভশ্রীদিকে দেখে। তো চলুন, টাটা। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।